প্রকৃত আলেমদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্মে ইসলাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলেমদের সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রকৃত আলেমদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য বয়ান করেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজকে কিছু আলেম নামধারী ব্যক্তিবর্গ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে লিপ্ত। আপনারা দেখেছেন বাবুনগরী মামুনুল হকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসেছে। কোন দেশের দোকান আছে, কটা লরি আছে, এগুলো বেরিয়ে এসেছে। মাদ্রাসা দেখিয়ে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করে আর সেই টাকা দিয়ে পর স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায় ফুর্তি করার জন্য। এমনকি জাকাত ফিতরার টাকাও তারা আরাম আয়েশের জন্য নিজেদের অ্যাকাউন্টে নিয়ে গেছে। এরা কি আলেম? এরা আলেম নামধারী কলঙ্ক। মন্ত্রীদের জন্য দেয়া পুলিশের সুরক্ষা ছাড়া আমার পেছনে কোনো গাড়ি থাকে না। আর মামুনুল হক সাহেব যখন বের হতো সামনে 5টা পেছনে 5টা, এমনকি বিভিন্ন সময় আরো বেশিও গাড়ি থাকতো উল্লেখ করে ডক্টর হাসান বলেন, এই টাকা কিসের টাকা? তার কি কোনো ইন্ডাস্ট্রি আছে? তার কি কোনো ব্যবসা আছে? ব্যবসা হচ্ছে মাদ্রাসা দেখে মানুষের কাছ থেকে টাকা আদায় করা। যারা এই সমস্ত কাজ করছে তারা হচ্ছে ইসলামের শত্রু। 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী 13 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী 12 জুন পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে। নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এছাড়া শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি গতকাল বলেছিলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে 13 জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে। অন্যের পরামর্শ নিয়ে চলি না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশটা কিভাবে চলবে, কিভাবে উন্নত হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, আমরা সেটাকেই বেশি গুরুত্ব দেই, অন্যের পরামর্শ নিয়ে আমরা চলি না। প্রধানমন্ত্রী বলেন, 21 বছর যারা ক্ষমতায় ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের দিকে তাকায়নি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে ক্ষমতাকে তারা ভোগের বস্তুতে পরিণত করেছিল। নিজেদের আর্থিক সচ্ছলতা করা, দুর্নীতিটাকে তারা নীতি হিসেবে নিয়েছিল। আর বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং আমরা যে বিজয়ী জাতি হিসাবে যে মর্যাদা, সেই মর্যাদাটুকু ভুলণ্ঠিত করেছিল এবং পরাজিত শত্রুরাই পদলেহন করত। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি। আমরা সমগ্র দেশে রেল যোগাযোগের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি যেসব এলাকায় রেল নেই সেসব এলাকায় আমরা রেল সংযোগ দিয়ে দিচ্ছি। শেখ হাসিনা বলেন, সমগ্র বাংলাদেশের রেল যোগাযোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি যেসব এলাকায় রেল লাইন নেই সেসব এলাকায়ও রেল সহযোগিতা দিয়ে দিচ্ছি, যেন পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা যায়। যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামুনুল হক সাহেব যখন বের হতো সামনে 5টা পেছনে 5টা গাড়ি থাকতো। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মন্ত্রীদের জন্য দেওয়া পুলিশের সুরক্ষা ছাড়া আমার পেছনে কোনো গাড়ি থাকে না। আর মামুনুল হক সাহেব যখন বের হতো সামনে 5টা পেছনে 5টা, এমনকি বিভিন্ন সময় আরো বেশিও গাড়ি থাকতো। ডক্টর হাসান বলেন, এই টাকা কিসের টাকা? তার কি কোনো ইন্ডাস্ট্রি আছে? তার কি কোনো ব্যবসা আছে? ব্যবসা হচ্ছে মাদ্রাসা দেখে মানুষের কাছ থেকে টাকা আদায় করা। যারা এই সমস্ত কাজ করছে তারা হচ্ছে ইসলামের শত্রু। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ইসলামের কথা বলে যারা মানুষের ঘরবাড়িতে আগুন দেয়, ভূমি অফিস জ্বালিয়ে দেয়, ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালিয়ে দেয়, এরা ইসলামের শত্রু।
যারা ধরা পড়েছে তারা ছাড়াও ইসলামের শত্রু আরও আছে, তাদেরকেও চিহ্নিত করে বর্জন করা এবং তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। এই মুখোশ উন্মোচনের কাজটি করার জন্য আলেমদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিএনপি সরকার ইসলামের কথা বলে আলেম ওলামাদের অনেক কিছু দেবে বলে কোনো কিছু দেয় নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সরকার আলেম ওলামাদের জন্য অনেক কাজ করেছে, ভবিষ্যতেও করবে। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেই আজকে ইসলামের খেদমতে নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে সরকারি চাকরিও দিয়েছেন। তার নির্দেশে সারা দেশে 560টি মডেল মসজিদ, প্রায় 84,000 মসজিদ ভিত্তিক মক্তব, প্রতিটি মক্তবের আলেমকে 5,500 টাকা করে ভাতা দেওয়ার বিষয়টি যেমন জনগণকে জানানো প্রয়োজন, তেমনি তারা ইসলামের কথা বলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেটিও জনগণকে আপনাদের জানানো প্রয়োজন বলে আমরা মনে করি। মন্ত্রী এ সময় ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের নীতির এক চুলো পরিবর্তন আমাদের সরকার করেনি। রাবির সাবেক উপাচার্য সোবহানের ব্যাংক হিসাব তলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং তার স্ত্রী, ছেলে, মেয়ে সহ 5 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে সম্প্রতি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক হিসাব তলব করা অন্যদের মধ্যে আছেন রাবির সাবেক উপাচার্য এম আব্দুস সোবহানের স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান এবং জামাতা এটিএম শাহেদ পারভেজ। চিঠিতে রাবির সাবেক উপাচার্য সহ তার পরিবারের 5 সদস্যের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক আমানত, যেকোনো স্থায়ী চলতি ও ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় থাকলে আগামী 1 জনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আয়কর অধ্যাদেশ 1984 এর 113 এর এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করার অভিযোগ রয়েছে। সর্বশেষ তিনি উপাচার্য হিসেবে মেয়াদের শেষ কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে 141 জনকে একযোগে নিয়োগ দিয়ে আলোচিত হন। এ ঘটনা তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধ করল সৌদি আরব। ইসরায়েলের যেকোনো প্রকারের বিমান সৌদির আকাশে প্রবেশ করতে পারবে না। গত মঙ্গলবার ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধের এই সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। এর ফলে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরায়েলি এয়ারলাইন্সের একটি ফ্লাইট 5 ঘন্টা বিলম্বিত হয়। ইসরায়েলি বিমানটি স্থানীয় সময় সকাল 9টায় উড্ডয়নের কথা ছিল, তবে সৌদি আরব আকাশসীমা ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর আগে গত নভেম্বরে সৌদি আরব ইসরায়েলি বিমানকে দুবাই যাওয়ার পথে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে 3 ঘন্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে 8 ঘন্টার বেশি সময় লাগে। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আব্রাহাম অ্যাকর্ডে সই হওয়ার পরপরই শুরু হয়েছিল। ওই চুক্তির কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে। পরে মরক্কো এবং সুদানের পাশাপাশি বাহরাইনে ওই চুক্তিতে শামিল হয়। ইসরায়েলের সঙ্গে গত বছরের 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান এবং বাহরাইন আব্রাহাম সমঝোতা সই হয়েছিল, তবে এই চুক্তিতে সৌদি আরব যোগ দেয়নি। সরকার আলেমদের গ্রেফতার করেনি, সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। ইসলামের সেবায় সরকারের বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আলেমদের গ্রেফতার করেনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যারা অপরাজনৈতিক চিন্তা থেকে অঘটন ঘটানোর অপতৎপরতায় লিপ্ত জঙ্গিবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। এরাই আমরা আলেমদেরকে গ্রেফতার করেছি এই কথা বিভিন্ন আঙ্গিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে। আমি মনে করি তারা বাঙালি জাতি, ইসলাম এবং দেশের শত্রু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলেমদের এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। র্যাবে থাকা 50 ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে ফেরত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে থাকা পুলিশের ঊর্ধ্বতন 50 কর্মকর্তাকে আবার পুলিশে ফেরত নেওয়া হয়েছে। তাদের পুলিশে ফেরত নিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। আদেশে আইজিপি বলেন, বদলি হওয়া কর্মকর্তাদের 3 জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে আগামী 4 জন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।